আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন শিখব এক্সেলের রেজাল্ট শিটের কাজ। আচ্ছা, রেজাল্ট শিট বের করব। এর আগেও আমি কয়েকটা রেজাল্ট শিট দিয়েছিলাম, কিন্তু এটা আরেকটা একটু ব্যতিক্রম। তা আসলে হয় কি, আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেন তাদের জন্য ভালো হবে আমি মনে করি, এই জন্য এটা দিলাম, আপনারা একটু দেখেন। আচ্ছা, রেজাল্ট শিট তৈরি করার পদ্ধতি, যেটা বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। আচ্ছা, আদার যদি সাবজেক্ট থাকে তাহলে ওইটার উপরে আপনি করতে পারবেন। তাহলে আমি এখান থেকে টোটাল করবো। অল্টার ইকুয়াল মানে যোগ, এন্টার সাপলাম। কিবোর্ডের অল্টার ইকুয়াল, এখানে কার্সার রেখে অল্টার ইকুয়াল, এন্টার সাপলাম। এখান থেকে টান দিলাম, এখান থেকে অল্টার ইকুয়াল সাপলাম। আমি এখান থেকে ধরা এখানে দেখলাম এক্স ম্যাক্সিমাম, এন্টার দিলাম, সমান এম আই এন মিনিমাম। মিনিমাম মানে সর্বনিম্ন। এন্টার সাপলাম, এখান থেকে একটু টান দিলাম। এভারেজ মানে গড়, AVERAG, এভারেজ। এন্টার। আমরা এবার এভারেজ একটু গেট বের করবো। ইফ ব্র্যাকেট, এখানে বলছে লজিক্যাল টেস্ট 80-এর উপরে পেলে A+, ইনভার্টার কমা A, ইনভার্টার কমা ইফ ব্র্যাকেট, এখান থেকে প্লাস দিব। গ্রেটার দেন সমান 70-এর উপর পেলে এই ব্র্যাকেট, এখান থেকে 60-এর উপর পেলে 60-এর উপর পেলে কি বি, A মাইনাস। সরি, 50-এর উপর পেলে ডি ব্র্যাকেট। 40-এর উপর পেলে সি, ইফ ব্র্যাকেট। 70-এর উপর পেলে 40, তারপরে আছে 40, 33-এর উপর পেলে ডি ব্র্যাকেট। 33-এর নিচে পেলে ফেল। এখানে আমরা টোটালি মনে হয় যে ভুল করছি, খুব সুন্দর করে ভুল করছি। এখানে 80 দিন, এখানে টান দিলাম। আচ্ছা, এবার স্ট্যাটাস আমাদের ফেল করছে না ফার্স্ট। ধরেন এই সাবজেক্ট আমার 23 পেয়েছি, 32 পেয়েছি, তাহলে A মাইনাস পেয়েছি 32 পেয়ে, তাহলে আমরা স্ট্যাটাস দেবো ইফ ব্র্যাকেট A/N ব্র্যাকেট, এখান থেকে এই ফর্ম দিলাম গ্রেটার দেন সমান 33, উপরে পেলে পাস, PASS, ইনভার্টার কমা ইনভার্টার কমা FAIL ফেল, ইনভার্টার কমা। এখান থেকে এই ছিল আমাদের একটা রেজাল্ট শিট তৈরি করা। এটা এর আগেও দেখাইছি, এখন আবার একবার দেখাইতেছি। আর এরপর আরেকটা একটু কাজ, যেটা হলো আমাদের চার্ট। আমরা একটা চার্ট তৈরি করবো, এখান থেকে বন্ধ করলাম। এই চার্টটা যদি আমরা কোনো হিসাব নিকাশ আকারে দেখতে চাই, এটা একটা হিসাব নিকাশ। আমরা যদি চার্ট আকারে দেখতে চাই তাহলে
এই কিবোর্ডের F11 চাপবো, এখান থেকে এতটুকু ক্লিক করে F11। আচ্ছা এখানে দেখানো তাহলে কিবোর্ডের F11, এখানে 500 ছিল, F11 মানে 4, F11 আমাদের এটা সিলেক্ট করার পর F11 চাপলে আমাদের 4 আকারে দেখাবে। আমরা যদি এখান থেকে কনভার্ট করে দিই, দেখেন এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করে দিই, ডিলিট, তখন এটা দেখেন কোনো চাপ নেই। আর যদি আবার দেখা দিই Ctrl Z, তাহলে এটা 4 আকারে দেখাবে। এই ছিল আমাদের মোটামুটি চার্ট এবং এক্সেলের শিট তৈরি, এক্সেলের রেজাল্ট শিট তৈরি করার পদ্ধতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।